দুনিয়ার জমিনের মধ্যে তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। একদিন আবু জেহেল জানতে পারলো আম্মার আর আম্মারের মা নাকি ইসলাম গ্রহণ করেছে। আবু জেহেল জানার পরে আসতেছেন, দেখতেছেন ওই পথ দিয়ে আম্মার আর আম্মারের মা যাইতেছে। আবু জেহেল জিজ্ঞাসা করতেছেন, রে আম্মার, তুমি আর তোমার মা নাকি ইসলাম গ্রহণ করেছো? আম্মার বজ্র কণ্ঠে বলতেছেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি। তখন আবু জেহেল বলতেছেন, রে আম্মার, তোমরা ইসলাম ছাড়িয়া দাও। আম্মার বলতেছেন, না, আমরা ইসলাম ছাড়তে পারবো না। বারবার বলার পরেও তখন আম্মার বলতেছেন, আমরা ইসলাম ছাড়তে পারবো না। এরে আল্লাহর বান্দা, এক পর্যায়ে আবু জেহেল দুইটা খুঁটি নিয়ে আসলেন। এক খুঁটির মধ্যে আম্মারে বাঁধা হলো, অপর খুঁটির মধ্যে সুমাইয়ারে বাঁধা হলো। বাঁধার পরে আবু জেহেল আবার জিজ্ঞাসা করতেছেন, এরে আম্মার, এখনো সময় আছে, ইসলাম ছাড়িয়ে দাও। বারবার বলার পরে আম্মার বলতেছেন, যতই কষ্ট দাও, কতই কষ্ট দাও না কেন না আবু জেহেল, তবু আমি ইসলাম ছাড়তে রাজি না। এক পর্যায়ে আবু জেহেল বলতেছেন, রে আম্মার, যদি ইসলাম না ছাড়িয়া দাও তাহলে কিন্তু ভয়াবহ পরিণতি হয়ে যাবে। আম্মার বলতেছেন, যতই ভয়াবহ পরিণতি হোক না কেন, তবু আমি ইসলাম এক বিন্দু মাত্র ছাড়তে পারবো না। এক পর্যায়ে আবু জেহেল আম্মারকে বলতেছেন, এরে আম্মার, দেখো, তোমার মার শরীর থেকে সমস্ত কাপড় চোপড় খুলিয়া ফেলা হবে। আম্মার তখন মাটির দিকে তাকাইয়া বলতেছেন, রে আল্লাহ, এখন যদি আমার এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাইতাম, মায়ের এই পরিস্থিতি দেখার পরেও আমার আর সহ্য হইতেছে না, রে আল্লাহ। এইদিকে সুমাইয়া বলতেছেন, রে আম্মার, যতই পরিস্থিতি ভয়ানক হোক না কেন, এরে আম্মার, তুমি এক বিন্দু মাত্র ইসলাম থেকে সরে দাঁড়াবা না। এরে আল্লাহর বান্দা, তারাই তো পৃথিবীর জমিনের মধ্যে দৃষ্টান্ত কায়েম করেছেন, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন, ইমানের দৃষ্টান্ত কায়েম করেছেন। আজকে ইমান আনার কারণে তাদের এত মূল্য হলো। আজকে ইমান না আনার কারণে আবু জেহেলের কোনো মূল্য নাই, ফিরাউনের কোনো মূল্য নাই, হামানের কোনো মূল্য নাই, কারুনের কোনো মূল্য নাই, সাদ্দাদের কোনো মূল্য নাই, কারো মূল্য নাই, নমরুদের কোনো মূল্য নাই। আজকে ইমান আনার কারণে আম্মারের এত মূল্য, সুমাইয়ার এত মূল্য হলো, আবু বকরের এত মূল্য হলো, উমারের এত মূল্য হলো, উসমানের এত মূল্য হলো। এরে আল্লাহর বান্দা, কেন এত মূল্য হলো? কারণটা কি? একটাই মাত্র কারণ, ঈমান আনার কারণ।